আমরা সবাই সরে যাই, ওকে রিল্যাক্স করে দেন। বাগেরহাটে তীব্র গরমে ক্লাস চলাকালীন সময়ে শ্রেণীকক্ষে শায়লা আক্তার সাথী নামে এক শিক্ষার্থী অজ্ঞান হয়ে যায়। সোমবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার মাহফুজ খানম মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। পরে শিক্ষক ও অভিভাবকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আমরা সকলেই অসুস্থ হয়ে পড়তেছি, আরো টিন শেড, তো সেই কারণে অনেক বেশি সমস্যা হচ্ছে। আর সামনে আমাদের এক্সাম, এর জন্য পড়াশোনারও অনেক ক্ষতি হচ্ছে। এই তীব্র তাপদাহের জন্য আমরা অসুস্থ বোধ করছি। এই জন্য আমাদের বড় এক আপু শায়লা আক্তার সাথে খুবই অসুস্থ হয়ে পড়েছে। তাই আমরা এই স্কুল বন্ধ করতে চাই। যেহেতু আমাদের সামনেই মূল্যায়ন, আর আমরা তো পার্টির অবশ্যই আমরা হব, মানে আমাদের একটা সমস্যা হবে, যেমন আমরা ক্লাস করতে পারবো না, আমরা তো বিভিন্ন বিষয়ে তো মানে পিছিয়ে পড়বো। ক্লাসটা যদি আমাদের মর্নিংয়ে হয় তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হয়, তাহলে আমাদের মানে কষ্টও হবে না, আমরা এরকম অসুস্থও হয়ে পড়বো না। শায়লা আক্তার সাথী মাহফুজ খানম মাধ্যমিক বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী। জ্ঞান ফিরলে কথা হয় শায়লা আক্তার সাথীর সঙ্গে। তখন সে বলে, কয়েকদিন স্কুল বন্ধ থাকার পর স্কুলে এসেছি। আসার সময় রাস্তায় অনেক রোদ ছিল। আমাদের শ্রেণীকক্ষে টিনশেড থাকায় ক্লাস চলাকালীন সময়েও প্রচুর গরম লাগছিল। গরমে মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাই। এরপর আমাকে হাসপাতালে নিয়ে এসেছে। মাহফুজ খানম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিবুর রহমান মিত্রা বলেন, আমাদের স্কুলে 152 জন শিক্ষার্থীর মধ্যে আজকে উপস্থিত ছিল মাত্র 48 জন। তীব্র গরমে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসছে না। গরমে আমাদের ছাত্রীরা অনেক উপস্থিত, 152 জনের মধ্যে মাত্র 48 জন উপস্থিত হয়েছে। আর আমরা এই গরমে আমরা স্কুল বন্ধ চাই না। মর্নিং স্কুল হলে ভালো হতো। নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে মর্নিং স্কুল অথবা অনলাইনে ক্লাস করার কোনো সিস্টেম থাকলে আমাদের ভালো হতো, এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকার যদি অনুমতি দেয় তাহলে আমরা মর্নিং স্কুল করব। তা নাহলে আমরা আপাতত 9টার থেকে স্কুল করে সবকটা ক্লাস করে আমরা সেইভাবে চেষ্টা করতেছি যে আমরা ছাত্রীদের যাতে সুস্থ থাকে, তাদের নতুন কারিকুলামের কোর্সটা যাতে কমপ্লিট হয়। এহসানুল হক, ঢাকা পোস্ট।